নমস্কার বন্ধুরা, দীপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে দারুণ একটি পনির ভাপা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আপনারা তো অনেকেই অনেক ধরনের পনির রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে পনির রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপি যদি থাকে খাবারের পাতে, তাহলে কিন্তু মাছ মাংস আর কিছুই লাগবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর দিয়ে দিলাম লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এর ভেতরে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই একটু পেস্ট করে নেব। এবার দিয়ে দেব টক দই, আর দিয়ে দিলাম নারকেল কুড়া। এবারে এর ভেতরে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে তারপরে কিন্তু এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার ভেতরে দিয়ে দেব সব মিশ্রণটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ আমি কালারের জন্য কিন্তু ব্যবহার করেছি। আর দিয়ে দেব একটু চিনি। আর যেটা দিতে হবে সেটা হলো অবশ্যই সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ভাপা রেসিপি খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু এখানে একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করলাম, কারণ তাহলে ঝাঁজটা খুব একটা সুন্দর বেরোয়, ঠিক সেই কারণে। এবারে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। মশলাটি কিন্তু খুব ভালোভাবে আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো পনিরের টুকরো। পনিরের টুকরোটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতেই পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে পনিরের সাথে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কাঁচা পনির ব্যবহার করছি। আপনারা চাইলে পনিরটাকে একটু হালকা করেও কিন্তু ভেজে নিয়ে তারপরে কিন্তু ভাপা রেসিপি করতেই পারেন। যারা কাঁচা পনির খেয়েছে তারা তো অবশ্যই জানে কাঁচা পনিরের স্বাদ কিন্তু একরকম হয়, আর ভাজা পনিরের স্বাদ কিন্তু আর এক রকম হয়। যারা এখনও কাঁচা পনির আপনারা খাননি, তারা অবশ্যই এইভাবে একবার কাঁচা পনিরের ভাপা রেসিপি খেয়ে দেখবেন। আশা করি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভালোভাবে আমার মেশানো কিন্তু হয়ে গেছে। যে পাত্রে পেস্টটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল উপর থেকে। সর্ষের তেলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার টিফিন বাটির মুখটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে, যাতে ভিতরের বাষ্পটা বেরিয়ে না আসে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে এর উপরে টিফিন বাটিটা বসিয়ে দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বাটির নিচে জলটা থাকে। এবারে ঢেকে আমি 10 মিনিট কিন্তু রান্না করে নেব। অবশ্যই হাই ফ্লেমে করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার টিফিন বাটিটাকে একটা পাত্রে তুলে নেব। টিফিন বাটিটা যেহেতু আমার গরম আছে, গরম অবস্থায় কিন্তু আমি খুলবো না। টিফিন বাটিটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। টিফিন বাটিটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি ধরতে পারছি, তাহলে তো অবশ্যই ঠান্ডা হয়ে গেছে। এবার বাটির মুখটাকে আস্তে আস্তে খুলে নেব। বাটির মুখটা আমি খুলে নিয়েছি। দেখুন এর ভেতরে কিন্তু কোনো রকম জল নেই, পুরো কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে। রেসিপিটা কিন্তু এরকম ঠিক মাখা মাখাই হবে। খোলার সাথে সাথে না খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এটা যেমন খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু পনিরের ভাপা রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই, ধন্যবাদ।